আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের 1872 সালের গুরুত্বপূর্ণ একটি টার্ম, সেটা হচ্ছে প্রমাণিত। এখানে ভুল প্রমাণিত এবং অপ্রমাণিত। এখানে ইংরেজিতে এখানে প্রুভড, ডিসপ্রুভড অ্যান্ড নট প্রুভড। প্রুভড, ডিসপ্রুভড অ্যান্ড নট প্রুভড অর্থাৎ প্রমাণিত, ভুল প্রমাণিত এবং অপ্রমাণিত। প্রুভড প্রমাণিত, ডিসপ্রুভড ভুল প্রমাণিত, নট প্রুভড অপ্রমাণিত। সাক্ষ্য আইনের এই টার্মটি আমরা সাধারণত ইন্টারপ্রিটেশন ক্লজ, সাক্ষ্য আইনের 3 ধারায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। আমরা আজকে প্রুভড সম্পর্কে আলোচনা করব। এই নট প্রুভড, ডিসপ্রুভড এবং প্রুভড নিয়ে আলোচনা করব। মূলত আমাদের সাক্ষ্য আইনের বিচারিক ব্যবস্থায় একটা কথা আছে, যে যা দাবি করে তাকে তা প্রমাণ করতে হয়। অর্থাৎ আমি যেটা দাবি করব সেই দাবিটার সত্যতা সম্পর্কে প্রমাণের দায়িত্ব আমার উপরেই পড়বে, অর্থাৎ যিনি দাবি করবেন তার উপরই পড়বে। বার্ডেন অফ প্রুফ, এখানে বার্ডেন অফ প্রুফ 110 ধারায় সাক্ষ্য আইনের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। কে, কিভাবে, কেন, কোন উদ্দেশ্যে এই বার্ডেন অফ প্রুফ বা এখানে প্রমাণের দায়িত্ব দাবিকারীর পক্ষে যাবে বা দাবিকারীর উপরে বর্তাবে। এখানে যদি কেউ দাবি করে আদালতে যে তার দলিল সত্য, কোনো বাদী, এক্সাম্পল এ দাবি করলো যে তার দলিলটি সত্য দলিল এবং এই দলিলের উপরে ভিত্তি করে তিনি জমি দখল করে আসেন। বি বিবাদী, তিনি বললেন যে না, তার দলিলটি জাল। এখন দলিলটি সত্য, এটা যেমন প্রমাণের দায়িত্ব যিনি দাবি করছেন তার উপরে, ঠিক তেমনি যিনি দাবি করছেন দলিলটি মিথ্যা, তাকেও প্রমাণ করতে হবে যে দলিলটি আসলে জাল। তার জন্য এভিডেন্সের প্রয়োজন। এখানে ইনগ্রিডিয়েন্ট থাকতে হবে বা ম্যাটেরিয়াল থাকতে হবে, আনুষঙ্গিক যে বিষয় থাকতে হবে, আনুষঙ্গিক বিষয়ে বলে দেবে যে দলিলটি সঠিক কিংবা বেঠিক। যদি আদালত মনে করে সাক্ষ্য প্রমাণে যে দলিলটি সঠিক ছিল এবং সঠিক হেফাজত থেকে আসছে, তাহলে এইটা প্রমাণিত হবে, বাদীর দাবি সত্য বলে প্রমাণিত হবে যে দলিলটি সঠিক, অর্থাৎ একে প্রুভড, এই দলিলটি প্রুভড হয়েছে। অন্যদিকে যদি বিবাদীর দাবি সত্য না হয়, তাহলে বিবাদীর দাবি এখানে ডিসপ্রুভড বা ভুল বলে প্রমাণিত হয়েছে, এটা ধরে নিতে হবে। সুতরাং এখানে শুধুমাত্র বাদীর দাবি নয়, বিবাদী যদি দাবি করে থাকে যে তিনি যে হিসাবে এই জমির দাবি করতেছেন তার দাবি সত্য এবং তার কাছে একটা অনুরূপ দলিল আছে, সেই দলিলটি তারও আগে এই দলিলটি করা এবং তিনি বৈধ উপায়ে দলিলটি রেজিস্ট্রি করেছেন, এটা যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে সেটা হবে তার পক্ষীয় প্রমাণ। এবং যদি বাদী এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে সেটা হবে বাদী পক্ষের ভুল প্রমাণিত। সুতরাং এখানে প্রমাণিত ভুলটাও যদি প্রমাণিত হয় এবং সঠিকটাও যদি প্রমাণিত হয় তাহলে সেটা হবে প্রমাণিত বা প্রুভড। অর্থাৎ প্রুভ বলতে আমরা বুঝি ভুল কিংবা সঠিক যাই হোক না কেন, আদালত যদি তার এভিডেন্স অ্যান্ড সার্কমস্ট্যান্সের উপর ভিত্তি করে যদি সেটা প্রমাণ করতে পারে তবে সেইটা হবে এখানে প্রমাণিত বা প্রুভড। আর যদি এইটা সার্কমস্ট্যান্সেস অধীনে যে এভিডেন্স আছে সেই এভিডেন্সে যদি এটা প্রমাণিত না হয় বা এখানে এটা সত্য বলে প্রমাণিত না হয় তাহলে সেটা হবে ডিসপ্রুভড বা ভুল প্রমাণিত। ভুল প্রমাণিত বলতে আমরা কি বুঝি, যে কোনো দলিলকে কেউ যদি দাবি করে যে এটা সত্য দলিল, কেউ যদি দাবি করে এটা একটা জাল দলিল, জাল দলিল প্রমাণ করতে ব্যর্থ যদি হয় এবং এটা সত্য দলিল, এটা সত্য নয়, এটা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে সেটা হবে ডিসপ্রুভ বা ভুল প্রমাণিত। অন্যদিকে একই বিষয় যদি কোনো পক্ষই উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সত্য কিংবা মিথ্যা, অর্থাৎ জাল কিংবা সঠিক কোনোটাই প্রমাণ করতে ব্যর্থ হন
তাহলে সেটি হবে নট প্রুভড। আদালত যদি মনে করে যে এই দলিলটি যে ভুল কিংবা সঠিক, এর জন্য যে পর্যাপ্ত পরিমাণের ম্যাটেরিয়াল বা এখানে ইনগ্রেডিয়েন্টস এখানে উপস্থিত করা হয় নাই, বা এখানে সাক্ষ্য প্রমাণ হাজির করা হয় নাই, তাহলে সেটা অপ্রমাণিত অবস্থায় বা এখানে নট প্রুভড অবস্থায় তিনি সেটা রেখে দিতে পারেন। অর্থাৎ এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত হচ্ছে এটা সত্য কিংবা মিথ্যা কোনোটাই যখন প্রমাণিত না হয় তখন সেটাকে বলা হয় নট প্রুভ। আর যদি ভুল বলে প্রমাণিত হয় সেটাকে বলে ডিসপ্রুভ। আর যদি এখানে সত্য বলে প্রমাণিত হয় তাহলে এখানে প্রুভ। অর্থাৎ ভুল কিংবা সঠিক যেটাই হোক না কেন, মিথ্যা কিংবা সত্য যেটাই হোক না কেন, যদি সেটা প্রমাণিত হয়, মিথ্যা মিথ্যা বলে প্রমাণিত হলে এবং সত্য সত্য বলে প্রমাণিত হলে তাকে প্রুভড বলে, আর এখানে প্রমাণিত বলে। আর যদি সত্য সত্য বলে প্রমাণিত না হয় এবং মিথ্যা মিথ্যা বলে প্রমাণিত না হয় তাকে ডিসপ্রুভড বা ভুল প্রমাণিত এটা হয়েছে বলে আমরা ধরে নেব, অর্থাৎ কোর্ট এটা ধরে নেবে। এরপরে এই সত্য কিংবা মিথ্যা কোনোটি প্রমাণের জন্য যদি পর্যাপ্ত এখানে এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণের যে ইনগ্রেডিয়েন্টস বা এখানে ম্যাটেরিয়াল যদি হাজির করা না হয় এবং সেই সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হয় যে এইটা ভুল কিংবা সঠিক, তাহলে সেটা অপ্রমাণিত অবস্থায় আদালত রেখে দিতে পারেন, যেটাকে বলা হয় নট প্রুফ বা অপ্রমাণিত। আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাহলে যে কোনটা প্রুভড, কোনটা ডিসপ্রুভড এবং কোনটা নট প্রুভড। অর্থাৎ যদি প্রুভড হতে হয় সেটা মিথ্যা কিংবা ভুল যেটাই যদি প্রমাণিত হয় সাক্ষ্য প্রমাণে যে সত্য সত্য এবং মিথ্যা মিথ্যা যদি প্রমাণিত হয় তাহলে সেটা হবে প্রুভড। আর যদি সত্য এবং মিথ্যা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় সেটা হবে ডিসপ্রুভড। এবং যদি সত্য কিংবা মিথ্যা কোনো ডকুমেন্টস যদি পর্যাপ্ত পরিমাণে এভিডেন্সের অভাবে সেটা সত্য কিংবা মিথ্যা হিসেবে আদালত সিদ্ধান্তে উপনীত না হতে পারেন, তাহলে সেটা নট প্রুফ অবস্থায় রেখে দিতে পারেন বা অপ্রমাণিত অবস্থায় রেখে দিতে পারেন। এটি হচ্ছে অপ্রমাণিত। তো প্রমাণের দায়িত্ব সাধারণত বার্ডেন অফ প্রুফ যে যা দাবি করে তার উপরে সেটা প্রমাণের দায়িত্ব পড়ে, এটাই হচ্ছে নিয়ম। তবে একটা কথা মনে রাখা উচিত, আদালতের ক্ষেত্রে ফৌজদারি কিংবা আমাদের দেওয়ানি আদালতে সাক্ষ্য আইনের গুরুত্ব অত্যন্ত অসীম। সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই কাউকে সাজা দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণের উপরে ভিত্তি করেই কোনো দালিলের সাক্ষ্য হোক, মৌখিক সাক্ষ্য হোক, তার উপরে ভিত্তি করেই দেওয়ানি আদালতে কোনো রায় প্রদান করা হয় এবং কারো পক্ষে কারো বিপক্ষে এই রায়টি এখানে অ্যাওয়ার্ড দেওয়া হয় বা রায়টি এখানে প্রতীয়মান হয়। এখানে আমি একসময় পুলিশ সার্জেন্টে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে একটি এখানে একটি ভাব সম্প্রসারণ আসছিল, সেই সত্য রচিবে তুমি যা সব সত্য নয়। অর্থাৎ পৃথিবীতে সব সত্যই যে সত্য হবে, সব মিথ্যাই যে মিথ্যা হবে এমন কোনো কথা নাই। তাহলে যাকে প্রমাণ করতে হবে যে সেই সত্য রচিবে তুমি যা সব সত্য নয়, এটা ইম্পর্টেন্ট। আমার এখনও মনে আছে, এটা ইম্পর্টেন্ট একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এখানে একটা ভাব সম্প্রসারণ এখানে দিয়েছিলেন ব্যাখ্যা দেওয়ার জন্য, যে সেই সত্য রচিবে তুমি যা সব সত্য নয়। বিষয়টি অত্যন্ত ভাববার এবং এটা চিন্তনীয়, এবং এটাই হচ্ছে আদালতের মূল উপজীব্য বিষয়, যে সব সত্যকে সত্য হিসেবে ধরা যাবে না, সব মিথ্যাকে মিথ্যা হিসেবে ধরা যাবে না, প্রমাণ সাপেক্ষে সত্য কিংবা মিথ্যা প্রমাণিত হবে। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ইম্পর্টেন্ট একটা সেকশন আমি একটা বিষয় এখানে 110 ধারায় যে বার্ডেন অফ প্রুফ এবং যে যা দাবি করে তাকে তা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 1872 সালের এই সাক্ষ্য আইনটি ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের বাস্তব জীবনেও প্রযোজ্য। সুতরাং এখানে প্রুভড, ডিসপ্রুভড এবং নট প্রুভড, প্রমাণিত, ভুল প্রমাণিত এবং অপ্রমাণিত এই বিষয়টি আমাদের সকলেই জানা উচিত। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।